নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি স্কিমের ব্যাপারে। তো বন্ধুরা, প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন সেই ব্যাপারে আজকে আমরা জানবো এই ভিডিওতে। বাংলা আবাস যোজনা লিস্ট 2025, বাংলার বাড়ি নিয়ে মমতার নতুন ঘোষণা, দ্বিতীয় কিস্তির টাকা হাতে পাবেন কবে, রাজ্যের প্রতিটি মানুষের মাথার উপর ছাদ দেওয়ার সংকল্প নিয়ে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প এগোচ্ছে দ্রুত গতিতে। এই প্রকল্পের অধীনে বিনামূল্যে বাড়ি তৈরির টাকার প্রথম কিস্তি ইতিমধ্যেই পেতে শুরু করেছেন উপভোক্তারা। রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয়েছে 12 লক্ষ বাড়ির জন্য বরাদ্দ অর্থ। তবে সেই টাকা সত্যি উপভোক্তাদের কাছে পৌঁছেছে কিনা তা নিশ্চিত করতে প্রশাসনিক বৈঠক থেকে সরাসরি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কর্তাদের কঠোরভাবে প্রশ্ন তুলে তিনি বলেন, দেখুন তো কাজ শুরু হয়েছে কিনা, এই টাকাটা রাজ্য সরকার দিচ্ছে, একে সঠিক কাজে ব্যবহার করতে হবে, কোনোভাবেই যেন অন্য খাতে এই টাকা চলে না যায়। টাকার দ্বিতীয় কিস্তি মে মাসে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মে মাসের মধ্যে উপভোক্তারা টাকার দ্বিতীয় কিস্তি পাবেন। আরও 16 লক্ষ উপভোক্তার জন্য মে মাসে 60,000 টাকা এবং ডিসেম্বরেও 60,000 টাকা করে দেওয়া হবে। বাকি অর্থ মার্চের মধ্যেই উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। 100 দিনের শ্রমিক দিয়ে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত, জনস্বাস্থ্য, কারিগরি, জনস্বাস্থ্য, সেচ বিভাগে এবং অন্যান্য কাজগুলো রাজ্যের 100 দিনের কাজের শ্রমিকদের দিয়ে করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের 100 দিনের শ্রমিকদের কাজ দিতে হবে। জল স্বপ্ন প্রকল্প ডিসেম্বর 2025-এর মধ্যেই শেষ করতে হবে। এই প্রকল্পে কোনো বিলম্ব আমি বরদাস্ত করব না বলে কড়া বার্তা দেন তিনি। শূন্য সহিষ্ণুতা নীতি ও অভিযোগের সমাধান, বাংলার বাড়ি প্রকল্পে টাকা বন্টনে কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে উপভোক্তাদের কাছ থেকে কেউ যদি টাকা চায় বা কোনো অসুবিধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। তিনি আরও বলেন, প্রকল্পে কোনো গাফিলতি চলবে না, জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। এই প্রকল্প নিয়ে যেন কোনো অভিযোগ ওঠে না তা নিশ্চিত করতে বর্তমানে সমীক্ষার কাজও শুরু হয়ে গিয়েছে। প্রকল্পের নজরদারি ও ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে কি বলেছেন মুখ্যমন্ত্রী? প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উল্লেখ করেছেন যে এই প্রকল্পের কাজ রাজ্যের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের অগ্রগতি ও সঠিক বন্টন ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনিক কর্তাদের প্রতি সতর্কতার নির্দেশ দিয়েছেন তিনি। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষকে নতুন ঘর উপহার দিয়ে সরকারের এই পদক্ষেপ যে একটি উল্লেখযোগ্য সামাজিক উদ্যোগ হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে এর কার্যকরী রূপায়ণ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা প্রশাসনকে আরও বেশি দায়িত্বশীল করে তুলবে বলে আশা করা যায়। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম বাংলা বাড়ি স্কিমের ব্যাপারে। তো বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই বাংলা বাড়ি স্কিমের দ্বিতীয় কিস্তির টাকা কবে দিতে চলেছে, এছাড়া এই প্রকল্পের ব্যাপারে তিনি কি বলেছেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।